सांसों सांसों तेरी सरगम है अब रात दिन जिंदगी मेरी तो कुछ ना अब तेरे। Hey guys, welcome to my channel. This is me Paro and welcome back to my another vlog guys. তো আজ আমি চলে এসেছি শ্রীরামপুর স্টেশন। দেখতে পাচ্ছ শ্রীরামপুর স্টেশন থেকে টোটো ধরে নিয়েছি। টোটো ধরে যাচ্ছি কোথায় বলো তো? যাচ্ছি হলাম গিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, বহুত দিন আগেই শুনেছিলাম রাজবাড়ি আছে নাকি এখানে একটা, তো এটা আমার দেখার ভীষণ ইচ্ছে ছিল যে রাজবাড়িটা কেমন, আদৌ রাজবাড়ি আছে নাকি। তো টোটোওয়ালাকে সন্দেহজনকভাবেই জিজ্ঞাসা করলাম যে রাজবাড়ি যাবে। দেখলাম হ্যাঁ, বলেই দিল যে রাজবাড়ি যাবে, কারণ রাজবাড়ি আছে বস। আমি এটাই সন্দেহ ছিলাম যে রাজবাড়ি আদৌ আছে, তো কারণ আমি কোনো ম্যাপ দেখিনি, কোনো কিছু দেখিনি, মানে জাস্ট আমি শুনেই চলে এসেছি রাজবাড়ির উদ্দেশ্যে। তাই একটু সন্দেহ ছিলাম যে রাজবাড়ি আদৌ আছে কিনা। আর এখানে দেখো প্রচণ্ড ঝাঁকুনি হচ্ছে, যার জন্য মানে ভিডিও ক্লিপ ঠিক করে নিতে পারিনি। আর আজকে আমি পরেছিলাম শাড়ি, কারণ একটুখানি অন্যরকম একটা লুক ক্রিয়েট করতে চেয়েছিলাম, কিন্তু আজকে ভীষণ গরম পড়েছিল, বুঝতে পারিনি শাড়ি পরে আমার এতটা কষ্ট হবে। যাই হোক, আমি এখন চলে এসেছি রাজবাড়ির একদম সামনে। চলো এবার তোমাদের পুরোটা দেখাবো। তো গাইস প্রথমেই বলে দিই, যেহেতু আমরা জানতাম না রাজবাড়িটা কোনখানে, তাই টোটো করে এসেছিলাম। বা টোটো করে এসে কিন্তু 10 টাকা করে দিই আর 5 টাকা করে দিই। 5 টাকা করে তো ভাড়া হয় না, 10 টাকা করেই ভাড়া হয়। তো যাই হোক 20 টাকাটা আমাদের জলে গেছে, কারণ স্টেশন থেকে জাস্ট 10 মিনিটের রাস্তা হাঁটলেই কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে এই রাজবাড়ির একদম সামনে। ঠিক আছে, তো আমি এখন আছি রাজবাড়ির সামনে। আর এখানটা দেখতে পাচ্ছ একটা মানে স্কুল, এটা অ্যাকচুয়ালি, আর স্কুলের সাথেই অ্যাটাচ রয়েছে রাজবাড়িটা, যেটা আমি দেখে বুঝলাম। আর এখানটা একটা বড় মাঠ রয়েছে যেখানে সমস্ত বাচ্চারা খেলাধুলা করে। তো আমি তো প্রথমে এসে কনফিউজ হয়ে গেছিলাম যে এটাই রাজবাড়ি কিনা। তো তারপরে দেখলাম না, এটা এখানে লেখা আছে স্কুল। এটা আমাকে আমার বন্ধু বলল যে এটা স্কুল, দেখতে পাচ্ছিস না। তারপরে ভাবলাম ও আচ্ছা এটা স্কুল, তাহলে রাজবাড়িটা ওই দিকে। তো মাঠ দিয়েই কিন্তু যাওয়ার রাস্তা আছে রাজবাড়ির, প্লাস এই রাস্তা দেখতে পাচ্ছ এখানেই টোটো এসে দাঁড় করিয়েছে। এখান থেকেও কিন্তু সাইড দিয়ে মানে রাস্তা দিয়েও ওই পাশ দিয়ে ঢোকার কিন্তু জায়গা আছে, যদিও আমি মাঠ দিয়েই হেঁটে চলে যাচ্ছি রাজবাড়ির দিকে। রাজবাড়ি কোনটা? ওইটা মানে একসাথে পুরোটা থাকে না তো এরকম। সো গাইস, আমরা এখন এসেছি শ্রীরামপুরের রাজবাড়ি, যেটা আমি শুনেছিলাম, শুনেই চলে এসেছি। জানি না আদৌ ঢুকতে দেবে কি দেবে না, বোকার মতো চলে তো এসেছি। আগে জেনে নেওয়া দরকার ছিল যে ঢুকতে দেবে কিনা। তো চলো দেখি ঢুকতে দেয় কিনা। এখানে লক করা আছে, ওইদিকে লক করা। আমি কোনো ভিডিও দেখিনি, আমি দেখেছি অনেককে শ্যুট করতে। তাহলে কি এটা ভাড়া নেয়? হ্যাঁ, তাহলে ভাড়া নেয়, যারা করে তারা ভাড়া নেয়। আশেপাশে জিজ্ঞাসা করতে বলবে না? হ্যাঁ, বন্ধ আছে, জিজ্ঞাসা করো। দেখতে পাচ্ছি এইদিকে গেটে তালা মারা, ওইদিকে গেটে তালা মারা, এই তো আমার বন্ধু খুবই বোকা, এটা বলতে বাধ্য হলাম, কারণ আমি একটা জায়গায় বেড়াতে এসেছি, সেটার বিষয়ে আমি নাই জানতে পারি। অবশ্যই আমি কিছু জানি না, না জেনে চলে এসেছি, কিন্তু আমি লোককে যদি না জিজ্ঞাসা করি তাহলে জানবো কি করে? ওকে বারবার বলছি জিজ্ঞাসা করো, কিছুতেই জিজ্ঞাসা করবে না। দেন তারপর আমিই জিজ্ঞাসা করলাম। ঢুকতে দেয় রাজবাড়িতে? যাওয়া যাবে এখন? কোন দিক দিয়ে ঢোকে? এদিক দিয়ে? টিকিট ফিকিট লাগে নাকি কিছু? দেখো দেখতেই পেলে জিজ্ঞাসা করলাম, জানতে পারলাম হ্যাঁ ঢুকতে দেয়। আমি যদি এটা না জিজ্ঞাসা করতাম তাহলে এখান থেকেই ঘুরে চলে যেতাম, তাহলে বোকামোর কাজ হতো না। এত দূরে এসে আমি ঘুরে চলে যেতাম বেকার বেকার। হ্যাঁ, আমি যদিও বা গেছি অনেকটা শর্ট টাইম হাতে নিয়ে, আমার আরেকটু আগে বেরোনো উচিত ছিল, কারণ আমি এখানকার টাইম টেবিলটা জানতাম না। এখানে ঢোকার পর জানতে পারলাম যে এখানকার টাইম টেবিলটা কী, থেকে কটা অবধি ওপেন থাকে তোমাদের ভিডিওটার মাঝখানে আমি বলে দেবো। ঠিক আছে, আর তোমরা যারা আসতে চাইছো তারা অবশ্যই আসতে পারো। চলো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে, তোমরাও কিন্তু ঘুরে যেতে পারো। এটা খুব সুন্দর একটা জায়গা ফটোশ্যুট করার জন্য, ভিডিও শুট করার জন্য অত্যাধিক সুন্দর একটা জায়গা, তোমরা অবশ্যই আসতে পারো। ঢোকার মুখে এরকম বড় একটা গেট পাবে, আর এই জায়গাটা খুবই অন্ধকার, কিন্তু অন্ধকার হলেও গাইস এখানে দেখতে পাচ্ছ একটা গার্ড কাকু বসে রয়েছেন। আর এই জায়গাটা এতটা ঠান্ডা যে কি বলবো। দেন এবার আমরা ঢুকে যাচ্ছি পুরো একদম রাজবাড়ির ভিতরের দিকে। আর ঢুকতেই দেখতে পাচ্ছ চারিদিকটা দেখাচ্ছি কতটা সুন্দর গাইস। এখানে কিন্তু শুনলাম যে এখানে মুভিও শ্যুট করা হয়েছে, কি একটা বইয়ের মুভি, তোমাদের লাস্টে জানতে পারবে ভিডিওর। এখানে মুভি টুভি শ্যুট করা হয়, টুকটাক কিন্তু শুটিংও হয় এখানে, এবং অনেক ক্রিয়েটাররা, ভিডিও ক্রিয়েটাররা কিন্তু এখানে আসেন ভিডিও বানানোর জন্য, রিলস বানানোর জন্য। এটা কিন্তু আগে থেকে বুক করতে হয়। ঘন্টায় এটা কত চার্জেস নেয় সেটাও তোমাদের ভিডিওর মাঝখানেই বলবো। চলো এবার দেখো তোমরা লুকটা। দেখতেই পাচ্ছি চলে এসেছি রাজবাড়ি। তবে এখানে টাইমটা কটা বললো? 9টা থেকে
5টা থেকে 5টা অবধি অলরেডি 5টা বেজে গেছে। অলরেডি হয়েই গেছে। তো বললো তাড়াতাড়ি করে ঢোকো, দেখে নাও যা যা দেখা যায় না। আমি তো ওইগুলোতে শ্যুট দেখেছি অনেকে করতে, ওগুলোতে উঠতে যায় কিনা যায় না, মনে হয় না উঠা যায় বলে। আর এটা হলো এখানে মন্দির বলছে। গাইস আমি এখন যাব একটু মন্দিরে। দেখতে পাচ্ছ এই যে সামনে যে এই জায়গাটা, সিঁড়ি দিয়ে উঠে কিন্তু সামনেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, যেটা তোমাদের এক্ষুনি দেখাবো ভিডিওতে। অ্যান্ড গাইস আমরা যখন গেছিলাম তখন কিন্তু খুব একটা লোকজন ছিল না, বেশ ভালো ছিল, ভিডিও করার জন্য অনেকটা সময় হাতে পেতাম যদি একটু আগে আসতে পারতাম। যাই হোক ব্যাড লাক। এখানে জুতো খুলে প্রবেশ করার কথা, জুতো খুলে আর এত সুন্দর ভিউ পেয়েছি, ফটোশ্যুট করবো না এটা তো হতেই পারে না। তো ঝটাপট কিন্তু কয়েকটা ফটো আমি ক্লিক করে নিচ্ছি, যদিও হাতে কিন্তু অনেক কম টাইম ছিল। এই কটা টাইমের মধ্যে যতগুলো পেরেছি ফটোশ্যুট করেছি অ্যান্ড ভিডিওটা আমি ক্লিপ তুলতে পেরেছি। যদি আরেকটু হাতে সময় পেতাম গাইস তাহলে অনেকক্ষণ ভিডিওটা শ্যুট করতে পারতাম অ্যান্ড অনেকগুলো রিলসও বানাতে পারতাম। কিন্তু ব্যাড লাগ যে আমি এখানে কোনো রিলস বানাতে পারিনি, কারণ হাতে প্রচণ্ড সময় কম ছিল। তাই ফটাফট করে কিন্তু কয়েকটা ফটো আমি ক্লিক করে নিয়েছি, এটা তোমরা ভিডিওর লাস্টে দেখতে পাবে। অ্যান্ড গাইস চারিদিকের ভিউটা এতটা সুন্দর ছিল, যেখানেই দেখছিলাম শুধু মনে ছিল ফটো ক্লিক করি আর ভিডিও শুট করি, কারণ জায়গাটাই এতটা সুন্দর। রাজবাড়ি হয় পুরোই রাজবাড়ির মতোই, তবে শুনেছি নাকি ভূত টুত আছে এখানে, তো ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাবো, জানি না ভূতের দেখা তো পাবো না। যাই হোক, তো এখানে নাকি শুনেছি মানে লেখাই আছে না বাইরে বোর্ডে যে কন্ট্যাক্ট করতে, মানে শুটিং ফুটিংয়ের জন্য এখানে কন্ট্যাক্ট করতে হয় ওদের সাথে, বিনা অনুমতিতে শুটিং করতে দেয় না। তো আমি জাস্ট এমনি ভিডিও ক্লিপ নিচ্ছি, তোমাদের যেটুকু পারছি সেটুকু দেখানোর চেষ্টা করছি। ওকে, তো আমার ওপরগুলো ওঠার ভীষণ ইচ্ছে, যাবি উপরে ওই দিক থেকে যাওয়া যায় না? কন্ট্যাক্ট করে আসলে পরে আপনি তো এসে ছবি তুলবেন, তো ছবি তুললাম আর ভিডিও করলাম, ছবি তুলবেন, সেখানে আপনাকে ঘন্টা হিসেবে একটা চার্জ দিতে হবে। হ্যাঁ ওটাই 1 ঘন্টা করবেন, আপনাকে ফর্ম দেবো, ফর্ম ফিল আপ করবেন, হ্যাঁ করে আপনি ছবি তুলবেন। তো এখানে উপরটা যেতে পারবেন, বারান্দায় যেতে পারবেন। আর এমনি নর্মাল মানে যদি আগেও আসা যায় তাহলে মানে ওপরটা যাওয়া যাবে না, তাই তো? আগে আসলে পরে আপনি উপরটা লোক যদি শুট করে তাহলে আর যেতে পারবেন। লোক যদি না ফাঁকা থাকে তাহলে যাওয়া যাবে, আপনাকে তাও নিয়ে যাবো, তাও লোক বুঝে, যদি বেশি লোক থাকে তাহলে হবে না। হ্যাঁ ঠিক আছে। তো এখানে অবশ্যই যারা যারা চাইছো যে আসবে, আচ্ছা আচ্ছা, তো এখানে ভূতের ভবিষ্যৎ যে বইটা আছে বাংলা মুভি, সেটা কিন্তু এখানেই করা। আর যারা যারা মনে করছে যে মনে করছে এখানে আসবে শ্যুট করবে, তো এখানে উনি বলেই দিলেন, যেখানে উনি গার্ড দেয় উনি বলেই দিলেন যে ঘন্টায় 1000 টাকা মতো নেয়। তো দেন পুরোটা একদম সব কিছু পাবেন, ঠিক আছে। অ্যান্ড ওই ওপরগুলোতে ওঠা যাবে, ঠিক আছে। সো আজকে আমরা অনেক লেট করে ফেলেছি, ওই জন্য বন্ধ করার টাইম হয়ে গেছে, বেরিয়ে যেতে হবে। তো চলো, এটা ঘরে গিয়ে দেখতে পাচ্ছ, ছবি তুলে গেছিলাম, জায়গাটা কি ঠান্ডা, অনেক ভুলভাল টাইমে এসছে। আমরা যদি একটু আগে আসতাম অনেক ভালো হতো। করছিলাম 1 ঘন্টা কি করবি? ইন্দ্র রেগে গেছে, একটা ছবি তুলে দিতে পারিনি। আমার বন্ধু তো আমার উপর পুরো খোঁচে ফায়ার, কারণ খোঁচে যাওয়ারই কথা। এত সুন্দর জায়গায় এসে যদি একটা ছবি না তোলা মানে তুলতে পারে তাহলে তো সত্যি রাগ হওয়াটা স্বাভাবিক, তাই না? কি করব, আমারও ছবি 2-1টা তুলে দিয়েছে অ্যান্ড 2-1টা ক্লিপ নিতে গিয়েই তো টাইম চলে গেল, দেখতেই পেলে। আর তোমাদের তো টাইম বলেই দিলাম, এখানে কিন্তু সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি এই রাজবাড়িটা ওপেন থাকে। অ্যান্ড ওদের সাথে কন্ট্যাক্ট করার এই যে নাম্বার রয়েছে স্ক্রিনে দেখতেই পাচ্ছ, তোমরা কিন্তু এই নাম্বারটা নিয়ে অবশ্যই ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। যারা চাইছো শুটিং করবে অ্যান্ড কি বলবো ফটোশ্যুট করতে চাও, দারুণ দারুণ জায়গা, তোমরা অবশ্যই করতে পারো। আর এদের ঘন্টায় বললো 1000 টাকা, সেটা তোমরা হয়তো কথা বলে কম বেশি করতেও পারো, আমি সেই বিষয়ে কোনো কথা বলিনি অ্যান্ড জানি না, তোমরা হয়তো কথা বললে কম বেশি হয়তো হয়েও যেতে পারে। তো যাই
তবে এমন নয় যে তোমরা বুক না করলে তোমরা এখানে এসে ঢুকতে পারবে না বা ফটোশ্যুট করতে পারবে না বা ভিডিও ক্লিপ নিতে পারবে না, এমনটা নয়। হয়তো বুক করলে আরও সুন্দরভাবে ভালোভাবে তোমরা হয়তো সাজিয়ে গুছিয়ে ব্যাপারটা করতে পারবে, মানে প্রপার ভিডিও শ্যুটটা করতে পারবে। অ্যান্ড যদি এমনি আসো তাহলে নর্মালি ফটোশ্যুট করতে পারবে, 2-1টা রিলসও হয়তো বানাতে পারবে, ঠিক আছে। কিন্তু যদি আগে থেকেই বুকিং কেউ করে রাখে তাহলে হয়তো তোমরা হয়তো ভালোভাবে মানে ঘুরে দেখতেও পারবে না চারিদিকটা, অ্যান্ড ফটোশ্যুট করতে পারবে না, ভিডিও করতে পারবে না, মানে প্রবলেম হবে আর কি। যদি আগে থেকে বুক করা থাকে তাহলে তারাই এখানে কাজ করবে, সো তখন তোমার একটু হয়তো চারদিকটা ঘুরে দেখতে প্রবলেম হবে। যেভাবে উনি বললেন যে যখন লোক থাকবে, প্রচণ্ড যদি লোক থাকে বা ভিড় থাকে বা আগে থেকে যদি বুক কেউ করে রাখে তাহলে কিন্তু উনি ওপরে উঠিয়ে ঘোরাতে পারবে না। আর এটা কিন্তু এই ছাদগুলোতে ওপরগুলোতে ওঠা যায়, কিন্তু আমরা যদি আগে আসতাম, আজকে ফাঁকা ফাঁকাই ছিল, আজকে যদি আমি আগে আসতে পারতাম একটু তাহলে হয়তো কাকা আমাদের একটু ভালো করে তাহলে ঘুরিয়ে দেখাতে পারতো আর কি। কি করবো, ব্যাড লাক, কিছু করার নেই। তবে তোমরা যারা ভিউয়ার্স আছো, যারা দেখছো আমার ভিডিও দেখে আসবে, তারা অবশ্যই টাইম টেবিলটা মেনটেন করে এসো। আশা করছি তোমাদেরও কিন্তু একটা সুন্দর মুহূর্ত কিন্তু তোমরা কাটাতে পারবে, সুন্দর সুন্দর ফটোশ্যুট করতে পারবে, ভিডিও ক্লিপও কিন্তু নিতে পারবে। আর এখান থেকে বেরিয়ে কিন্তু সামনেই রয়েছে গঙ্গা, তোমরা কিন্তু চাইলে সেই গঙ্গার ধারে বসে গঙ্গার হাওয়াও কিন্তু খেয়ে আসতে পারবে। তো যাই হোক, আজকের ব্লগটা এটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পেজটাকে ফলো করে নিও যদি ফেসবুক পেজ থেকে দেখে দেখো, আর ইউটিউব চ্যানেলটাকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।